অনেক টালবাহানার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হয়ে গিয়েছে। পাকিস্তানে হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। এটা বোধহয় ভুল বলা হলো। ভারতের দাবি মেনে হাইব্রিড চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। কেন বলছি হাইব্রিড? কারণ ভারত এই ম্যাচ পাকিস্তানে গিয়ে খেলবে না, প্রথম থেকে সেটা তারা জানিয়ে দিয়েছিল এবং অনেক টালবাহানা হয়েছে। পাকিস্তান প্রথমে মানতে চায়নি, তারপরে আইসিসি এই বিষয়টিতে মধ্যস্থতা করে এবং শেষমেশ যেহেতু আইসিসিরই টুর্নামেন্ট, তো ঠিক হয়েছে যে হাইব্রিড পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট। অর্থাৎ ভারত খেলবে দুবাইতে, ভারতের যে কটি ম্যাচ পড়বে গ্রুপ লিগের যে ম্যাচ হবে, বাকি সমস্ত টিমই কিন্তু পাকিস্তানে গিয়েই খেলবে। লাহোর, করাচি এই সমস্ত জায়গাতে খেলাগুলো হবে। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে কিন্তু এই লাহোর, করাচি স্টেডিয়ামগুলো নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। যদিও পাকিস্তান কিছুটা এক্ষেত্রে নমনীয় হয়েছে, কারণ তারাও জানিয়েছে যে আগামী 3 বছর আইসিসির কোনো টুর্নামেন্ট তারা ভারতে এসে খেলবে না। যদি কোনো টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত হয়, তাহলে ভারতে এসে তারা খেলবে না। সেই কারণেই অর্থাৎ সেই সমস্ত টুর্নামেন্টগুলোতেও এই হাইব্রিড পদ্ধতি মেনে চলতে হবে। এক্ষেত্রে একটি সেমিফাইনাল রাখা হয়েছে দুবাইতে, আর একটি সেমিফাইনাল রাখা হয়েছে পাকিস্তানে। যদি ফাইনালে ভারত ওঠে, তাহলে সেই ফাইনালটি হবে দুবাইতে। অর্থাৎ এক্ষেত্রে ফাইনালের জন্য একটা রিজার্ভ ডেও রাখা হয়েছে। তো আসুন দেখাই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আগামী বছর যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে, সেখানে ভারত পাকিস্তানের যে ম্যাচ, সেই ম্যাচ কবে রয়েছে, যেটা দেখার জন্য ক্রিকেট ভক্তরা অতি উৎসাহে বসেন টিভির সামনে। 23শে ফেব্রুয়ারি হবে ভারত পাকিস্তান মহারণ। টুর্নামেন্ট শুরু হচ্ছে 19শে ফেব্রুয়ারি থেকে। 23শে ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। আর পাশাপাশি ভারত এবং ভারত সহ যে 8টি দল রয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, মোট 8টি দল, এদেরকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত রয়েছে এই গ্রুপে, ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ, অর্থাৎ এই প্রতিবেশী যে 3টে দেশ, তারা কিন্তু একই সঙ্গে রয়েছে গ্রুপ এতে। পাকিস্তানের পাশাপাশি এই মুহূর্তে ভারতের বাংলাদেশের সাথেও সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, কারণ অনেক সময় দেখা যায় যে এই বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তা নিয়ে তারা, যেহেতু শেখ হাসিনা এদেশে আশ্রয়ে রয়েছেন, তো পাকিস্তানি দের হয়েই অনেক সময় বাংলাদেশিরা গলা ফাটাচ্ছে। তবে শুধুমাত্র পাকিস্তানি নয়, ওয়ার্ল্ড কাপেও দেখা গিয়েছে যে বাংলাদেশের সমর্থকরা তারা ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য গলা ফাটাচ্ছে। অর্থাৎ ভারত পাকিস্তানের মানে একাংশ, সবাই যে এমনটা তা নয়। তো এই 3টি দেশই কিন্তু এই গ্রুপে রয়েছে, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড এই গ্রুপে। বি গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড। ভারত পাকিস্তান ম্যাচ আপনাদের ইতিমধ্যেই বললাম, 23শে ফেব্রুয়ারি দুবাইতে খেলা হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। ভারতের ম্যাচ শুরু হচ্ছে, বা ভারত এই টুর্নামেন্ট শুরু করছে 20শে ফেব্রুয়ারি দিয়ে। 19শে ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে 20শে ফেব্রুয়ারি। তারপরে 23শে ফেব্রুয়ারি ভারত পাকিস্তান। 2রা মার্চ ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ হবে। এখান থেকে এই এ গ্রুপ এবং বি গ্রুপের থেকে দুটো করে টিম নিয়ে 4টে টিমের সেমিফাইনাল। একটি সেমিফাইনাল হবে দুবাইতে, একটি হবে পাকিস্তানে। 4 এবং 5ই মার্চ হবে সেমিফাইনাল। 9ই মার্চ হচ্ছে ফাইনাল লাহোরে। তবে এক্ষেত্রে আবারও বলে রাখি যে যদি ভারত ওঠে, তাহলে সেই ম্যাচটি হবে দুবাইতে। অর্থাৎ ফাইনালে যদি ভারত ওঠে, তাহলে হবে দুবাইতে। এইভাবেই কিন্তু এই শিডিউল তৈরি করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। অনেক টালবাহানার পরে অবশেষে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউলটা তৈরি করা হয়েছে। বেশ কিছু সমস্যা তৈরি করছিল পাকিস্তানের ক্রিকেটার, পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের সাথে খেলা নিয়ে মূলত সমস্যাগুলো দানা বাঁধছিল। শেষমেশ আইসিসির যে পরামর্শ, ভারতের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়ে হাইব্রিড পদ্ধতিতে হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। তো বলুন আপনারা যে এই গ্রুপের ফেভারিট টিম কারা কারা এই গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে পারে। আর তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে যা বলে থাকি, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।